হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকের এটা কি বানাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। আসলে এগুলো হলো দুধের সর, যেটা আমরা গরুর দুধ থেকে পাই, সবাই জানো, আলাদা করে বলার কিছু নেই। তো দুধের সর থেকে 2 মাস ধরে জমিয়ে জমিয়ে এই এতটুকু সর জমা করতে পেরেছি। এবার এই সর থেকে তো সর্বপ্রথম আমি দুধের সরগুলোকে কড়াই ঢেলে নিয়েছি, আর হালকা আঁচে আমি এটাকে মেল্ট করার চেষ্টা করছি। দেখুন, হালকা আঁচে বেশ খানিকটা মেল্ট হয়েছে, অনেকটা গাঢ় রয়েছে। এটা আস্তে আস্তে পাতলা হবে, আর এটা যত ফোটাবেন তত ফুটতে ফুটতে আস্তে আস্তে এর ভিতরে যে ঘি আছে ঘিটা ছেড়ে তো আমি উনুনের আঁচটা সামান্য পরিমাণ বাড়িয়ে দিলাম, যাতে মেলটা তাড়াতাড়ি হয়, আর এর ভিতরে যে ঘিটা আছে ওটা আস্তে আস্তে ছেড়ে দেবে। তো এটা অনেক লম্বা প্রসেস, মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে টোটাল। তো প্রথমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন আপনারা, আস্তে আস্তে ঘিটা ছাড়তে আরম্ভ করেছে, আর যেটা অতিরিক্ত গাঢ় ছিল সেটা অনেকটাই পাতলা হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন আপনারা যে ঘিয়ের যে লেয়ারটা ওটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, আর এইভাবেই পুরো ঘিটা বেরিয়ে আসবে। তবে একটু সময় লাগবে, আর কন্টিনিউ আপনাদেরকে এটাকে নাড়াতে হবে যাতে ভালোভাবে পুরো ঘিটা বেরিয়ে আসে দুধের সর থেকে। তো বন্ধুরা, এটা বানানোর শুরুতে আপনাদেরকে বলে দিই যে আমরা নর্মালি যে গরুর দুধ খাই, সেই গরুর দুধ আপনারা বাড়িতে যেভাবে ফোটান সেইভাবেই ফোটাবেন, এবং প্রত্যেক দিন যেটুকু সর বেরোবে সেটাকে আপনি সংগ্রহ করবেন, এবং সংগ্রহ করে আপনি ফ্রিজে রাখতে পারেন। ডিপ ফ্রিজারে রাখবেন যাতে এটা নষ্ট না হয়। আর অনেকটা জমা হওয়ার পর তারপরেই ঘিটা বানানোর চেষ্টা করবেন বা বানাবেন, না হলে ঘি সেই পরিমাণে বেরোবে না যতটা আপনি এক্সপেক্ট করবেন বা এক্সপেক্ট করতে চাইছেন। তো সেই হিসাবে আপনাকে মোটামুটি 4 থেকে 5 কিলো দুধে যতটা সর বেরোবে সেটা থেকে ওই 200 থেকে 250 গ্রাম আপনার ঘি বেরোবে। তো সেই হিসাবে আপনাকে একটা ক্যালকুলেশন করে সর জমা করতে হবে, আর এটা একটা লেন্দি প্রসেস, সময় লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কথা বলতে বলতে কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা ঘিয়ের কালার নিয়েছে। আর এটা হচ্ছে অরিজিনাল ঘি বন্ধুরা। এটা অনেকটা কম হবে, কিন্তু এটা একদম পিওর। আমরা যেটা কিনি নর্মালি ওটাতে পাম অয়েল মেশানো থাকে, তো সেজন্য ওটার দাম অনেকটা কম। কিন্তু এটা 5 কিলো দুধে 200-250 গ্রাম বেরোনো, মানে বুঝতে পারছেন কত টাকা কেজি গিয়ে দাঁড়াচ্ছে। তো ফাইনালি দুধের সরটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাওয়ার পর ঠিক এমন দেখাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওপরে যে ফেনা মতো যেটা দেখছেন ওটা সরিয়ে দেবেন, আর যদি বাড়িতে চা ছাঁকনি থাকে সেটা দিয়ে ভালো করে ছেঁকে নেবেন, যাতে ভেতরে কোনো কিছু থাকলে সেগুলো চা ছাঁকনিতে আটকে যায়। আর পিওর ঘি যেটা আছে ওটা কোনো একটা জারে ঢেলে রাখবেন। আর অবশ্যই এই ঘিটা আপনি কোনো কাঁচের জারে রাখতে পারেন, তবে ঠান্ডা করে রাখবেন। একদম গরম অবস্থায় এটা ঢালবেন না, কারণ কাঁচের জার ভেঙে যেতে পারে একদম গরমে। তো সুতরাং এটা ঠান্ডা করে চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, আর তারপর আপনি কাঁচের জারে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে।